টিকাদান কেন 98% বা 99% থেকে 56% নেমে এলো, তার কারণটা অনুসন্ধান করা দরকার। এই কারণ আমাদের দেশে আমরা জানি হামের ক্ষেত্রে প্রায় 100% বা 98-99% আমরা ছিলাম টিকাদানের ক্ষেত্রে। এবং হামের ক্ষেত্রে একটা ব্যাপার, যখন 95% জনগণ তারা হামের টিকা পায়, তখন হামের বিরুদ্ধে একটি সম্মিলিত সামাজিক রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের মধ্যে শুরু হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটির কারণে কিন্তু আমাদের দেশে হামের সংখ্যা খুব কমে গিয়েছিল। এবং শুধু কম না, পরিকল্পনা ছিল, ঘোষণা করা ছিল যে এই বছর হামের সংখ্যাকে শূন্যে নামিয়ে আনা হবে। কেন শূন্যে নেমে এলো না? যদি আমরা কারণ খুঁজি, 2018-তে আমরা তার একটু আগে যাওয়া দরকার। 1998 সনে স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি এর মধ্যে যত প্রোগ্রামগুলো চলতো সবগুলিতে একত্রিত করে একটি প্রোগ্রাম হলো। তো সেটিকে স্বাস্থ্যকর্মীরা সেক্টর প্রোগ্রাম বলে। তার অধীনে প্রত্যেকটা মানে ছোট ছোট অংশের জন্য এক একটা অপারেশনাল প্ল্যান ছিল। যেমন টিকার জন্য একটি অপারেশনাল প্ল্যান, ধরুন টিবির জন্য একটি অপারেশনাল প্ল্যান, এরকম আর কি। এবং সেই অপারেশনাল প্ল্যান ছিল প্রতি 4 বছর পর পর বাদ যাওয়া শিশুদেরকে একত্রে টিকা দেওয়ার জন্য একটি ক্যাম্পেইন বা বিশেষ কর্মসূচি চালু করা। সর্বশেষ কর্মসূচিটা হয়েছিল, বিশেষ ক্যাম্পেইনটা হয়েছিল 2018-তে। 22-এ হয়নি, কারণ তখন করোনা চলছিল। আচ্ছা। এবং একই সময় 22-এ প্রতি 4 বছর পর পর সেক্টর প্রোগ্রামটা নবায়িত হতো। 22-এ করোনার জন্য এটি হয়নি এবং 24 পর্যন্ত তাকে বর্ধিত করা হয়। 24-এ রাজনৈতিক উথাল পাতাল অবস্থার কারণে আগের সরকার তারা বাধ্য হয় ক্ষমতা থেকে সরে যেতে। তো সেই সময়েও কিন্তু তারা এটাকে নবায়ন করেনি। পরে অন্তর্বর্তীকালীন সরকার যারা এলো, তারা একটি কাজ করলো, সেটা হচ্ছে তারা এই প্রোগ্রামটা নবায়ন তো দূরের কথা, তারা এটাকে বন্ধ করে দিল, পুরোপুরি বন্ধ করে দিল। তারা বলল যে এই প্রোগ্রামটা, তারা এই সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দিয়ে রাজস্ব খাতে তারা নতুন পরিকল্পনা শুরু করবে। সেক্টর প্রোগ্রামটা বন্ধ করলো, কিন্তু রাজস্ব খাতে টিকাসহ অন্য অন্য যে প্রোগ্রামগুলো বন্ধ করলো, একটাও শুরু করলো না। তার মানে দাঁড়ালো কি? টিকা দেয়া বন্ধ হয়ে গেল। যেসব কর্মী টিকা দিত তাদের বেতন বন্ধ হয়ে গেল। ফলে যে টিকাগুলো মজুদ ছিল বিভিন্ন জায়গায়, সেগুলো কিছুটা দেয়া হতো। এভাবে 98-99% টিকাদান থেকে আমরা 56% নেমে এলাম। এর ফলে কি দাঁড়ালো? একটা বিশাল অংশ শিশু এই সময় গেলে জন্ম নেয়া, তারা টিকা পেল না। কেউ 1 ডোজ টিকা পেয়েছে, কেউ 2 ডোজ পায়নি, কেউ কোনো মানে এর একটা অবস্থা দাঁড়ালো। এবং বিশেষ ক্যাম্পেইনের মধ্য দিয়ে বাদ পড়া শিশুদের যে টিকাটা দেওয়া হতো সেটা বন্ধ হয়ে গেল এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো বন্ধ হয়ে গেল। এতে হার্ড ইমিউনিটি নষ্ট হলো, শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেল, যার এর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে হামের পুনরুত্থান ঘটল। ফলে ডক্টর বেনজির আহমেদ যথার্থই বলেছেন যে এই বিষয়টি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন তদন্ত কমিশন দিয়ে গঠন করে তদন্ত করা উচিত। এবং দায়ী যারা রয়েছে, যাদের অপরিণামদর্শিতা, যাদের উদাসীনতা, টিকার মতো শিশুর জীবনের সাথে সম্পৃক্ত একটি বিষয়কে নিয়ে যাদের এই অপরিণামদর্শিতা, তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা দরকার। এবার আরেকটি বিষয় লক্ষ্য করেছেন কিনা, যে 9 মাসের শিশু আর কি, যে সেও হামে আক্রান্ত হয়েছে 9 মাসের নিচে। আগে নাকি এটা হতো না, 5-6 মাস, এরকম 9 মাস পর্যন্ত মার প্রতিরোধ ক্ষমতাটা পেত। এই জন্য টিকা দিতাম আমরা 9 মাস বয়সে, কিন্তু এবারে দেখা গেছে 9 মাসের নিচে হচ্ছে। এটা কি তাহলে যে অনেক কিছু বন্ধ হওয়ার একটা কুফল কিনা? এখানে আরো কয়েকটা ব্যাপারও আছে। যেমন ধরুন, শিশু তার মায়ের পেটে থাকা অবস্থায় হামের বিরুদ্ধে একটি প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। এটি 6 মাস পর্যন্ত শতভাগ থাকে। 6 মাস বয়স থেকে এটি কমতে শুরু করে এবং 12 মাসে এটি একবারে কমে যায়। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা 9 মাসটাকে প্রথম টিকা দেওয়ার তারিখ ঠিক করেছিল। কারণ তখন তো দেশে হার্ড ইমিউনিটি ছিল, মানে সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা ছিল, ফলে কোনো অসুবিধা হতো না। যখন হার্ড ইমিউনিটি চলে গেল, তখন কিন্তু যাদের শরীরে, শিশুর শরীরে
6 মাসের পরে যে কমতে শুরু করলো তার প্রতিরোধ ক্ষমতাটা, এখানেও কিন্তু হাম